অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন এই কিয়ামতের কথা তো আমরা হাজারো লক্ষ বছর থেকে শুনে আসছি, কিয়ামত তো হয় না, কবে হবে? তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চমৎকার উত্তর আছে যে প্রত্যেক মানুষের মৃত্যুই কামাত কিয়ামতুহু, তার মৃত্যুই তার জন্য কিয়ামত। তো যত মানুষ পৃথিবী থেকে চলে গেছে তাদের কিয়ামত কিন্তু অলরেডি সংঘটিত হয়ে গেছে। আমরাও যেদিন মারা যাব সেই দিন আসলে আমাদের কিয়ামত সংঘটিত হবে, কেন আমরা তো পরকালের জগতে যাত্রা শুরু করে দেব। কবরের জগৎ, বারজাখী জগৎ, গায়েবের যে জগৎ, পরকালের যে জগৎ, সেটার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়ে যাবে। হ্যাঁ, সামগ্রিক অর্থে আসমান জমিনের যে ধ্বংস, সূর্য নক্ষত্রের যে ভেঙে পড়া, যেগুলোর বর্ণনা আল্লাহ বিভিন্ন সূরায় দিয়েছেন, সামাউ ফাতারাত, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইদাল কুবুর বু'থিরাত, অথবা সূরা কারিয়ার মধ্যে বলছেন আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, অথবা সূরা জিলজালের মধ্যে বলছেন ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আথকালাহা। এই যে ভয়ঙ্কর দৃশ্যগুলো, যে আসমান, সূর্য, নক্ষত্র, চন্দ্র ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, হিমালয়ের মতো পাহাড় ধ্বনিত তুলার ন্যায় আকাশে উড়বে, মানুষ পঙ্গপালের মতো হয়ে যাবে, এই ঘটনাগুলো ঘটবে। এগুলো আমরা চোখে দেখি অথবা না দেখি, কিন্তু